মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আবার। মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আবার। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বেরিয়ে গেলেন। আমার নবীজি বললেন, জ্বরে আব্দুল্লাহ, তুমি যদি জ্বরের মধ্যে মারা যাও, যদি ভিতরের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, অবশ্যই অবশ্যই তুমি শাহাদাতের নজরানা পেয়ে যাবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। কোন এক সাহাবী এসে বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক ছিলেন নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা কোন আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করত বেশি বেশি করে। আমার নবীজি বললেন, ওরে সাহাবীরা, তোমার দিনই ভাই, তোমার কিন্তু একদম কাছের দিনই ভাই। এত ইসলাম গ্রহণ করতে আব্দুল্লাহ এত পরিমাণ কষ্ট হয়েছিল, যা তোমরা কেউ কোনোদিন কষ্ট না। আমার ভাইয়া, যখন সন্ধ্যা থেকে চলে আসলো, তখন সন্ধ্যা হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল দুইজন স্বামী কাদের মধ্যে নিয়েছেন লাশটা, লাশ হাতের মধ্যে দুইজন স্বামী নিয়েছেন, কবরের মধ্যে নামার জন্য ব্যক্তি কয়জন বলেন? এই তিনজন ব্যক্তি। আমার নবীজি কবর থেকে বলতেছেন, ও সাহাবীরা, তোমার ভাইকে কষ্ট দিও না, কষ্ট দিও না, খুব স্মুথ ভাবে নিয়ে আসো, খুব আরাম সে নিয়ে আসো, ভাইকে তোমরা কষ্ট দিও না। তার কারণ এই জন্যই কষ্ট দিবা, সে কিন্তু শাহাদাত বরণ করেছে, বলেছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্তিক করে একটা বাতি ধরে আছেন। এমন সময় পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আব্দুল্লাহ ইবনে কবরের মধ্যে নামাইলেন। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে একজন ডান পাশে ছিলেন আবু বকর, মাঝখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে এই তিনজন দামি দামি তিনজন মানুষ, বিশ্বনবী মুহাম্মদের মহান শিক্ষক, অন্য কেউ নামের নাই। ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামছে। বলেন তো দেখি, যে আব্দুল্লাহ তার কপালটা খারাপ না ভালো? আস্তে বলবেন না, কপাল খারাপ না ভালো? ভালো কপাল। এই দৃশ্য একজন সাহাবী দেখেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই দৃশ্য দেখেছেন, দৃশ্য দেখানোর সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলতেছেন, আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, এই রাস্তা আব্দুল্লাহর নাম হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না ভালো হতো, যে কবরের মধ্যে তিনজন সেরা সেরা তিনজন মানুষ নেমেছে, এই জায়গাটার মধ্যে যদি আব্দুল্লাহর লাশটা না হয়, আমার লাশটা হয়তো কতই না ভালো হইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তাহলে প্রত্যেকটা মানুষকে কিন্তু সফল গ্রহণ করা লাগবে কি লাগবে না?
জোরে কম শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়লেই তো আমরা জান্নাত পাবে, জাহান্নামে যাব নাকি বলে? শুক্রবারে নামাজ পড়লে হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিয়ে যায় না যান কই যাবে? আমার ভাইরা, আমার নবীজি আব্দুল্লাহ আল বারদাইনকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখা অবস্থায়